যে ঠকে সে বোকা না, বরঞ্চ যে ঠকায় সেই নির্বোধ। কারণ যে ঠকায় সে নিজেকে অনেক চালাক মনে করে। সে ভাবে যে আমি লোকটাকে ঠকাইছি কারণ লোকটা বোকা, কিন্তু আসলে কি তাই? লোকটা কিন্তু বোকা না। যে ঠকেছে সে আসলে সহজ সরল সাদাসিধা। তো সাদাসিধা মানুষরা বোকা না, বরঞ্চ তাদের সহজ সরলতার সুযোগ নিয়ে মানুষ তাদেরকে ঠকায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে আমন্ত্রণ রইল আমার এই ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। যাই হোক, এখানে আমি আমার একটা ছুটির দিনে রান্নাবান্না শেয়ার করছিলাম। ছুটির দিনে তো সবার বাসায় মজার মজার রান্না হয়। আমিও সেদিন পোলাও রান্না করেছিলাম। তো আমি এখানে পোলাওতে দুধ দিলাম, সবাই দেয়। এতে পোলাওয়ের টেস্টটা বেস্ট হয়। আর পোলাও নামানোর আগে এখানে ঘি আর একটু চিনি ছিটিয়ে দিছিলাম। আমার মনে হয় যে একটু চিনি ছিটায় দিলে পোলাওয়ের টেস্টটা ভালো হয়। আর ঘি তো সবাই দেন, কারণ ঘিয়ের স্মেলটা তো পোলাওতে থাকতেই হবে। আর আমার পোলাওটা কিন্তু বেশ ঝরঝরেই হয়েছিল। আর এখানে ছিল বেগুন ভাজা। বেগুন ভাজা তো আমার এমনিই পছন্দ। আপনারা শুনলে হাসবেন যে আমার বেগুন ভাজা এমনিতেই তো ভালো লাগে, আবার আমি রুটি দিয়েও খাই। আমার রুটি দিয়েও বেগুন ভাজা মজা লাগে। আপনাদের কার কার বেগুন ভাজা পছন্দ জানাবেন। আর এখানে ছিল বেগুন ভাজার সাথে শুকনো মরিচ তেল দিয়ে ভাজা। শুকনো মরিচ কিন্তু তেল দিয়ে ভাজার সময় যে একটা স্মেল বের হয়, স্মেলটা কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। তো ছুটির দিনে সবার বাসায় তো মজার মজার রান্না হয়। আমিও এখানে পোলাও, মুরগির ঝাল ঝাল কারি করে নিছিলাম। আমার পোলাওটা বেশ ঝরঝরা হয়েছিল আর মুরগিটাও অনেক মজা হয়েছিল। আর সাথে ছিল টমেটো, শসা, বেশি করে কাঁচামরিচ দিয়ে হাতে মাখা সালাদটা কিন্তু অনেক ভালো লাগে পোলাওয়ের সাথে, তাই না? আর এখানে ছিল বেগুন ভাজা, সেটা তো দেখলেনই। তো যাই হোক, আমরা খেতে বসে গেলাম। তো মজাই ছিল, সেদিনকার খাবারগুলো মজাই হয়েছিল। সবাই বেশ মজা করে খাওয়া হয়েছে। আর আপনারা সবাই জানাবেন ছুটির দিনে কার কার বাড়িতে কী কী মজার মজার রান্না হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।